দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। জেলায় জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা। যেসব জেলায় হতে পারে ভয়াবহ বন্যা, এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমানে দেশের পশ্চিমে অবস্থান করছে একটি সার্কুলেশন বা লঘুচাপ। এটির কারণে দেশের উপকূলের জেলাগুলো সহ সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি চলছে। তবে বেশি বৃষ্টিপাত হচ্ছে দেশের দক্ষিণের বিভাগের জেলাগুলোতে। তবে ধীরে ধীরে দেশের ভিতরেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে মূলত এটি একটি সার্কুলেশন রূপে অবস্থান করছে এবং এটি সামান্য কিছুটা ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং সঞ্চয়নশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। আগামী 2 থেকে 3 দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ মাঝারি থেকে ঘন মেঘের আনাগোনা দেখা যেতে পারে এবং মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি থাকতে পারে। সেই সাথে হালকা রোদের উপস্থিতিও দেখা যেতে পারে। এছাড়া সারা দেশে হালকা মেঘের পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং তীব্র রোদের উপস্থিতি দেখা যাবে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকা বেশ উত্তাল রয়েছে। তাই দেশের সকল সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং এই সার্কুলেশনের প্রভাব আগামী 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, মুলাদি, উজিরপুর, বরিশাল, কলাপাড়া, গলাচিপা, পটুয়াখালী, বাউপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, কাঠালিয়া, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, পিরোজপুর, সৌরভকাঠি, যশোর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, জিকিরগাছা, মনিরামপুর, সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবাহাটা, শ্যামনগর, মেহেরপুর, মুজিবনগর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, কুমারখালী, ডুমুরিয়া, দৌলতপুর, মাগুরা, পাইকগাছা, কয়রা, মোল্লারহাট, চিলমারি, ফকিরহাট, বাগেরহাট, রামপাল, মোংলা, মোরলগঞ্জ, শরণখোলা, কালীগঞ্জ, ঝিনাইদহ, শৈলকুপা, ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, সাতক্ষীরা, ফটিকচুরি, রাউজান, সন্দ্বীপ, বোয়ালখালী, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, মুরাদনগর, লাকসাম, চাঁদপুর, নোয়াখালী, সেনবাগ, রায়পুর, মতিরহাট, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, পশুরাম, ফুলগাজী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর সহ এ সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে স্বল্প স্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে এবং সারা দেশে মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া অনুকূল পরিবেশ থাকার কারণে ভোররাত থেকে উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ক্রমাগত গভীর সঞ্চয়নশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে সাগরে একটানা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে। এই অবস্থায় কোনোভাবে মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যাওয়া উচিত হবে না, তাই সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকুন। এই অবস্থা আগামী 25 তারিখ কেটে যাবে ইনশাআল্লাহ। তখন সকল সতর্ক সংকেত তুলে নেওয়া হবে। বর্তমানে দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 23 ও 24 আগস্ট রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।